পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলের কাছে অনুরোধ করব যে ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। প্রিয় ভাই বন্ধুরা, অনেকেরই কিন্তু তার এমআরপি পাসপোর্টের সাথে তার জন্ম নিবন্ধন বা আইডি কার্ডের মিল নেই। বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তারা বিদেশ আসার সময় কিন্তু তার বয়স বাড়িয়ে আসছেন যেই কোনো কারণেই হোক, বা অনেকেই কিন্তু তার জন্ম নিবন্ধনের সাথে তার পাসপোর্টে মিল রেখে তার পাসপোর্টটা করে নাই। তো বিশেষ করে এখন যারা প্রবাসী রয়েছেন, আপনারা জানেন যে এখন কিন্তু আর এমআরপি পাসপোর্ট হচ্ছে না, সকলেরই কিন্তু ই পাসপোর্ট করা লাগবে। তো এখন যদি আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করেন বা করতে চান ই পাসপোর্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেইগুলো পূর্ণ করলে কিন্তু আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে আমি বলে রাখি, আপনি ই পাসপোর্ট কিন্তু দুইটি ডকুমেন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিশেষ করে আপনি একটি হচ্ছে আইডি কার্ডের মাধ্যমে, আরেকটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের মাধ্যমে। তো আপনি যদি ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার বর্তমান যে এমআরপি পাসপোর্ট আছে সেটার সাথে হয় আপনার জন্ম নিবন্ধনের হুবহু মিল থাকতে হবে, না হয় আপনার আইডি কার্ডের যে কোনো একটার যদি হুবহু মিল থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো এই ই পাসপোর্টের জন্য আবেদন করতে হলে মনে করেন আপনি আপনার জন্ম নিবন্ধন দিয়ে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 5টা জিনিসের সাথে আপনার যে বর্তমান পাসপোর্ট আছে, পাসপোর্টের এবং যেই জন্ম নিবন্ধন সেটার মিল থাকতে হবে। তো সেটা হচ্ছে যে আপনার নাম, যেমন আপনার নাম জামাল, তো আপনার যদি পাসপোর্টে থাকে যে জামাল, তাহলে আপনার জন্ম নিবন্ধনে জামালই হতে হবে। জন্ম নিবন্ধন যদি এমডি জামাল হয় তাহলে কিন্তু হবে না। তো আপনার নামের মিল থাকতে হবে, আরেকটি হচ্ছে যে আপনার বয়সের মিল থাকতে হবে, আরেকটি হচ্ছে যে আপনার পিতামাতার নাম মিল থাকতে হবে, আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যে ঠিকানা, সেই ঠিকানাও মিল থাকতে হবে। তো এইগুলার যদি মিল থাকে আপনার বর্তমান এমআরপি পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের, তাহলে কিন্তু আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আর আপনার যদি মিল না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। আর আপনি এই ক্ষেত্রে দেখা যায় যে যদি ই পাসপোর্টের জন্য আবেদন করেন, সর্বপ্রথম হয় আপনার পাসপোর্ট সংশোধন করবেন, না হয় আপনার জন্ম নিবন্ধন সংশোধন করবেন। তো আপনি যদি পাসপোর্ট সংশোধন করেন তাহলে আপনি ভুগবেন বেশি, আর যদি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করেন তো সেই ক্ষেত্রে বেশি একটা ভোগা লাগবে না। অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি জন্ম নিবন্ধন সংশোধন করে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আর যাদের এমআরপি পাসপোর্টের সাথে আইডি কার্ডের মিল আছে, চাইলে আপনারা আইডি কার্ড দিয়ে আপনারা আপনাদের ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। আশা করি যে আপনার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা জন্ম নিবন্ধন বা আইডি কার্ড সংশোধন না করে ডাইরেক্ট আপনার পাসপোর্ট সংশোধন করে দুইটা যে কোনো একটার সাথে মিল রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। মনে করেন যে বিদেশের মাটিতে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স আছে বা আপনার একটা ব্যবসা বাণিজ্য রয়েছে, তো আপনি যদি আপনার নাম সংশোধন করেন বা পরিবর্তন করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে বা একটা ব্যবসা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওটার আপনার পরিবর্তন করতে হবে। তো ঝামেলাটা কিন্তু বেশি। তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যেই কোনো দুইটার একটা, হয় জন্ম নিবন্ধন না হয় আপনার আইডি কার্ড, এই যে কোনো একটা আপনার এমআরপি পাসপোর্টের সাথে পুরোপুরি মিল থাকলে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন এবং কমেন্টে কিন্তু আপনারা আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।